নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি একটা রেসিপি এনেছি, অন্য ধরনের রেসিপি। সেটা হলো সজনে ডাঁটার আচার। সজনে ডাঁটা এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়, এটা খুবই উপকারী একটি সবজি। কিন্তু আজকে একটু অন্যভাবে আমরা এটা বানিয়ে খেয়ে দেখব। প্রথমে সজনে ডাঁটাগুলো কেটে নেব। আচার আমরা 12 মাস খাই, বিভিন্ন ধরনের আচার। আজকে একটু অন্য ধরনের আচার বানাবো। সজনে ডাঁটা সাধারণত যেমনভাবে কাটে ঠিক তেমনভাবেই এটা ছাড়িয়ে কেটে নেব। সবগুলোই এভাবে কেটে নেব। কেটে আমি হালকা সিদ্ধ করে নেব, খুবই হালকা সিদ্ধ করে নেব এগুলো। ডাঁটাগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে জল থেকে এভাবে ছেঁকে নেব। একটা বাটিতে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলের কাঁধ দরকার। এটা এভাবে ভেজানো থাক, পরে এটা বার করে নেব কাঁধ। এবার ডাঁটাগুলো থেকে ডাঁটার ভিতরে যে বীজগুলো আছে সেগুলো বার করে নেব একটা ছুরি দিয়ে। এইভাবে ফাটিয়ে নেব ডাঁটা। বীজগুলো এভাবে বার করে ফেলে দেবো। আর এটা করতে হবে খুব সাবধানে, যাতে ডাঁটাটা পুরো ভেঙে না যায়। সজনে ডাঁটার ভিতর থেকে সব বীজগুলো বার করা হয়ে গেছে। আর এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার সিদ্ধ করা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো হালকা করে ভেজে নেব। ডাঁটাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ভাজা মশলা ভেজে রাখা ধনের গুঁড়ো, দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো। সব মশলাগুলো দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেঁতুলের কাঁধ। সব শেষে দিয়ে দেব চিনি। ঢাকা দিয়ে এই রান্নাটা মিনিট 5 করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে সজনে ডাঁটার আচার। এবার এটা আমি একটি সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।